স্টেজের কাছাকাছি চলে আসবেন, কারণ আমাদের মাইক্রোফোন ভালো। জয় জগন্নাথ। আজকে উল্টো রথ, আজকে শেষ দিন। তো এতদিন তো বৃষ্টিতে বেরোইতে পারি নাই। আজকে বলছে ঠাকুমা চলো, ক্যামেরাম্যান বলছে ঠাকুমা চলো, তাহলে যাই একটু আনন্দ করে আসি। তো আজকে হচ্ছে উল্টো রথ। উল্টো রথে তো ঠাকুমাকে নিয়ে বেরোতেই হবে, কারণ এতদিন যেহেতু আমরা বেরোতে পারিনি। তো আজকে যাব রথের মেলায় গিয়ে প্রচণ্ড আনন্দ করব। তো আজকে কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো রান্নার রেসিপি আমরা শেয়ার করছি না, আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদেরকে দেখাবো। আর রথে কিন্তু প্রচুর প্রচুর বিভিন্ন রকমের খেলা রয়েছে, গেমস রয়েছে। তো ঠাকুমাকেও ভাবছি কয়েকটা খেলাবো। আর রথের মেলায় নিয়ে যাচ্ছে, মানে আমরা নিয়ে যাচ্ছি ঠাকুমাকে, কিন্তু ঠাকুমা বলেছে একটা জিনিস খাওয়াবে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা, যেটা রথের মেলায় গেলে কিন্তু খেতেই হয়। তো ঠাকুমা আমাদেরকে পাঁপড় ভাজা খাওয়াবে, জিলাপিও খাওয়াবো, পাঁপড়ও খাওয়াবো। আর আমরা ঠাকুমাকে কি খাওয়াবো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তো যাই, আগে মেলায় যাই, তারপর গিয়ে দেখি। আমরা তো এখন মেলায় যাব ঠিক করেছি, কিন্তু তার আগে মেলায় যাওয়ার আগে আমার বাড়ির পাশেই মেলা। তো ঠাকুমাকে একটু আমার বাড়িতে এনেছি। দেখুন ঠাকুমার খাওয়া দাওয়ার সরঞ্জাম। এই যে ঠাকুমা এখন বোতলে করে স্প্রাইট দিয়েছি, এখন খাচ্ছে। আর এই যে সিঙ্গারা মিষ্টি খেলো, আর কিছুটা রেখে দিল। যাক, মেলায় গিয়ে খাওয়া বাকি আছে, মেলায় গিয়ে খাবে। তা চলো এখান থেকে মেলা সামনেই ঘুরে। আর বন্দুক ফাটাতে পারবে তো? পারবে না ঠাকুমা? বুঝে বাবা আবার বলে হ্যাঁ। এটাকে ফাটালাম না। তাহলে চলো। এই দেখুন ঠাকুমার সাথে আজ একটু রাগাড়ি হয়েছে, জাস্ট একটু পান কিনে দিয়েছি, ঠাকুমা খুশি, আর কিছু লাগবে না। পটাতে হবে, যদি ঠাকুমাকে পটাতে পান আছে 30 টাকার পান। চাবি পাওয়া গেছে, যার চাবি সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবে। মা এদিকে আস। ঠাকুমা এখন চলে এসছে ঠাকুর দর্শন করার জন্য। কানা তো যাচ্ছে না, সামনে যাচ্ছে। আমাদের গ্যারেজ রয়েছে রাধা গোবিন্দের কাছে, যে কুইজ। সবাই একটু স্টেজের কাছাকাছি চলে আসবেন, কারণ আমাদের মাইক্রোফোন বেশি দূর যাবে না। তো আমরা প্রশ্নটি করব, যা এবং অবশ্যই আমাদের মেলা আপনার কেমন লাগছে, এই আপনার অনুভূতিটাও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আশা করি আপনারা প্রত্যেকে আপনার মতামতটাও জানাবেন। চলে আসি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ঠাকুমা কিনে কিনবে? দেখি তোমরা পাঁপড় খাও, তোমরা আমি বললাম কি ঠাকুমা এখানে নাগরদোলা আছে, চড়বে? বাবা রক্ষা করো, তুমি চলো। চড়ো চড়ো, চললে চড়তে পারো। ঠাকুমা এখন এই বল খেলবে। 20 টাকা স্কুটি নাকি ফ্রি? ও ঠাকুমা ওই যে টিভিটা আছে, কিন্তু টিভিটা, ওই টিভিটা নিয়ে যেতে হবে। ওই 36টা ফেলো, তাহলে স্কুটিটা দিদি দিয়ে দেবে। 36 স্কুটি। নাও চলো, এটা দাও, নাও ফেলো। এই 6টা বল ঠাকুমা স্কুলে দিয়েছে, আর একটা ঠাকুমা 10। আমরা খেলবো না, 10 এর টিম আছে, বাকি 3টে খেলবো। তোমাকে একটা চিরুনি দিয়ে দিয়েছি। পেয়ে গেছে। ঠাকুমা হাতে দাও, হাতে দাও। হ্যাঁ, চিরুনি। তো আজকে সবাই মেলায় এসেছিল ঠিকই, তো এই বোন আমাদের ঠাকুমার ভিডিও দেখে। তো যাই হোক ঠাকুমা তোমার ভিডিও দেখো দিদিভাই। তো যাই হোক এই পুরো নাগরদোলাটা চললো, হ্যাঁ একটা সাহস কম না রে। তো আজকে আমার জীবনের একটা ছোট্ট আশা পূর্ণ হয়েছে, অনেক বছর পরে এই দিদির জন্য। কারণ আমাকে বাড়িতেই ফেরত নিয়ে যাচ্ছিল, এই দিদির সাথে দেখা হয়েছে বলে হঠাৎ করে আমি বললাম নাগরদোলার একটা পার্টনার চাই, কারণ যাদের নিয়ে আছে তারা কেউ উঠতে পারে না। এই দিদির সাথে দেখা হয়েছিল বলে ফাইনালি একটা নাগরদোলার উঠেছি। চলো টাটা। থ্যাংক ইউ।
আবার আসছে বছর দেখা হবে। বেলুনগুলো ঠাকমা ফাটাবে, এখানে এসছে ভাই, একবারে 6টা গুলি ভরে দাও, ঠাকমা ফাটাবে। ঠাকুমা আমরা সবাই ফেল করেছি। হ্যাঁ, বাদাম নাও। ঠাকমা টাকা বার করেছে, ঠাকমা ফুচকা খাইয়েছে আমাদের, ফুচকা। আর 300 টাকা। ঠাকমা দেখো কিরকম ভাবছে। 300 দাও। মেলায় আসলে আমার জিলাপি ভাজা খাবো না, একটা হতে পারে না, জিলাপি নিয়েও পেয়েছি সাথে, আর এখানেও ভাত জারও নেবো। তো যাক, এখন পাঁপড় ভাজা হচ্ছে, ঠাকমা দিকে পাঁপড় খাবে। মেলায় সেরকম কিছু খেলো না, এখন বলছে পাঁপড় খাবো। ওরা আমার বাবার জন্য একটা নিয়ে যায় বাড়িতে, মা তো পাপড় ভাজা খাওয়া, তেলে ভাজা খাওয়া, তাহলে আমার তোমার এটা নিয়ে যাবো, 2টো পাপড়, বাকিগুলো নিয়ে যাবো, বাকি 3টে নিয়ে যাবো এক জায়গায়। ভালো। পাপড়টা খাওয়া শেষ, এবার বাড়ি চলে যাবো, অনেকক্ষণ ঘুরেছি। চলো ঠাকমা। রথের মেলায় গেছি, শরীরটা না ক্লান্ত হয়ে গেছে, তাই একটু ক্যামেরাম্যানের বাড়ি একটু শুয়ে মাথাটা টান করছি। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।